আসসালামু আলাইকুম। দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল পদের জন্য গণিতের চূড়ান্ত সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশন থেকে 95% কমন পাবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, উপকৃত হবেন। 1 নম্বর অঙ্ক 1, 3, 6, 10, 15, 21, 28 ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে? ধারাটির একটি লক্ষণীয় বিষয় হচ্ছে একের সাথে কয় যোগ করে 3 হয়েছে 2, অর্থাৎ কত বৃদ্ধি হয়েছে 2। আর 3-এর সাথে 3 যোগ করে হয়েছে 6, 6-এর সাথে 4 যোগ করে হয়েছে 10, অর্থাৎ এখানে কয় করে বৃদ্ধি পাইতেছে? 2, 3, 4 1 করে, অর্থাৎ 10-এর সাথে 5 যোগ করে হয়েছে 15, অর্থাৎ 15-এর সাথে 6 যোগ করে হয়েছে 21, 21-এর সাথে 7 যোগ করে হয়েছে 28। এখন 28-এর সাথে 8 যোগ করলে হবে 36, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি কত? 36 হবে। পরবর্তী সংখ্যাটি কত? 36। কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এই অপশনগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা সেটি আমাদের বের করতে হবে। আমরা একটি অপশনকে আরেকটি অপশনের সাথে তুলনা করে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করব। অর্থাৎ প্রথমে আছে কত? 2/3। খ নম্বর অপশন আছে 4/5। অর্থাৎ এখন আমরা কি একটা অপশনকে আরেকটা অপশনের সাথে তুলনা করব। 5 দুগুণে 10, 3 4 12, 12 10-এর মধ্যে ক্ষুদ্রতম হলো 2/3। এখন আমরা ঘ নম্বর অপশনকে এটির সাথে তুলনা করব। 9/11, 11 দুগুণে কত? 22, 3 নং 27, অর্থাৎ 27 এবং 22-এর মধ্যে 22 সংখ্যাটি কি ছোট, তাহলে আবার এই সংখ্যাটি 2/3। এখন যে সর্বশেষ সংখ্যাটি আছে সেটির সাথে তুলনা করব। 12/13, 13 দুগুণে কত? 26, 3 বারং 36, 36 এবং 26-এর মধ্যে অবশ্যই 26 সংখ্যাটি ছোট, তাহলে 26-এর উপর আছে 2/3, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2/3। এই অঙ্ককে যদি বলে আবার যে বৃহত্তম সংখ্যা কোনটি হবে, তাহলে বৃহত্তম সংখ্যা বের করার নিয়ম হলো যে 2/3 4/5, 5 দুগুণে কত? 10, 3 4 12, 10 এবং 12-এর মধ্যে বৃহত্তম সংখ্যা হলো কত? 12, তাহলে কত লিখতে হবে? আবার 4/5-এর সাথে তুলনা করব 9/11। এখন হয়েছে 4 11 কত? 44, 5 নং কত? 45, 44 এবং 45-এর মধ্যে বড় সংখ্যাটি কত? 45, তাহলে লিখতে হবে কত? 9/11। এখন সর্বশেষ যে সংখ্যাটি আছে কত? 12 কত? 13, 13-র সাথে 9 আড়াআড়ি গুণ করতে হবে এবং 11-র সাথে 12 গুণ করতে হবে। এখন 13 দিয়ে যদি 9 দিয়ে গুণন করি তাহলে হবে কত? 117, আর 11-কে 12 দিয়ে গুণ করলে হবে 132, অর্থাৎ 117 এবং 132-এর মধ্যে অবশ্যই বড় 132, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? 12/13। x - y = হলে এবং xy = 24 হলে x + y এর মান কত? আমরা জানি x + y হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ এখানে কি হয়েছে যে a + b হোল স্কয়ারের সূত্রটি লিখে ফেললাম। এখন এখানে x - y এর মান দেওয়া আছে কত? 2 স্কয়ার প্লাস 4, xy এর মান দেওয়া আছে কত? 24, অর্থাৎ 2 এর উপর স্কয়ার মানে 4, 4 24 কত? 96, এখানে 96 আর
4 যোগ করলে হবে 100। এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কি 100। এখন এক্স প্লাস ওয়াই সমান সমান 100-এর উপরে রুট, তাহলে এখন লেখা যায় সমান সমান এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান 10। অ্যান্সার। 15% ক্ষতিতে 700 টাকা জিনিসের বিক্রয় মূল্য কত? 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 15 টাকা বা 85 টাকা। এখন এখানে কি বর্তমান মূল্য হয়েছে কত? 85 টাকা, আর পূর্বের মূল্য অর্থাৎ তাহলে 100 টাকা। এখানে চা হয়েছে কি বিক্রয় মূল্য, চা হয়েছে কি বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে নিচে 100 উপরে 85 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি 700 টাকা হয়, কত? 700 টাকা। ক্রয় মূল্য 700 টাকা হলে বিক্রয় মূল্য হবে 185 গুণন 700, অর্থাৎ এখানে 700 কাটলে 7, আর 85 গুণন 7 যদি গুণন করি তাহলে হবে কত? 595 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? উত্তর বিক্রয় মূল্য 595 টাকা। এই ধরনের একটি সিম্পল ম্যাথ প্রায় প্রত্যেক পরীক্ষায় এসে থাকে, অর্থাৎ 0.01, 0.02, 0.011 এর সমান কত? অর্থাৎ আমরা এখন লক্ষ্য করব যে দশমিকের পরে কয় ঘর আছে। দশমিকের পরে 2 ঘর, 2 ঘর 4 ঘর, আর এখানে আছে 3 ঘর। তাহলে কয়টি ঘর হলো? দশমিকের পরে 7টি ঘর হলো। এখন আমরা কি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে কি করব? গুণ করব। এখানে কি 11 দুগুণে 22, 22 ছিল যদি 1 দুগুণ তাহলে 22 হবে, অর্থাৎ কত? 22। আমরা 2টি সংখ্যা পেয়ে গেলাম। এখন 7টি সংখ্যা মিল করতে আরও 5টি সংখ্যা কি করতে হবে? 0 দিয়ে পূরণ করতে হবে। 1, 2, 3, 4, 5.0 এটি অ্যান্সার হবে। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? কি বলেছে? পরপর 3টি সংখ্যার গুণফল 120 হতে হবে। পরপর 3টি সংখ্যা আমরা লিখি 1 গুণন 2 গুণন 3। পরপর 3টি সংখ্যা, কারণ 2 একে 2, 3 দুগুণে 6। শর্ত পূরণ হয়নি। এখন কি করব? আমরা প্রথম থেকে একটি ঘর বাদ দিয়ে দেব। 2 গুণন 3 গুণন 4, অর্থাৎ 3 দুগুণে 6, 4 6 কত? 24। এখনো আমাদের শর্ত পূরণ হয়নি। 3 গুণন 4 গুণন 5, 3 4 12, 5 12 কত? 60। এখনো যে শর্ত বলা আছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হবে, হয়নি। এই জন্য আমরা প্রথম থেকে আরেকটি সংখ্যা বাদ দিয়ে দিব। এখন লিখব 4 গুণন 5 গুণন 6, 4 5 20, আর 6 20 120। এখন লক্ষ্য করুন যে পরপর 3টি কমিক সংখ্যা তার গুণফল হচ্ছে কত? 120, যা আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে। 4 5 6 এটা কি পরপর সংখ্যা। কারণ অঙ্কে চাওয়া হয়েছে কি তাদের যোগফল। তাদের যোগফল হচ্ছে 4 যোগ 5 যোগ 6, 4
4 আর 6 10, 10 আর 5 15, যোগফল হবে 15 অ্যান্সার। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 99 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা বের করার সূত্র হলো যে অন্তর দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ অন্তর আছে কত 99 যোগ 1 ভাগ করতে হবে 2, অর্থাৎ 99 আর 1 যোগ করলে হয় 200 ভাগ 2, অর্থাৎ 100 দুগুণে 200, তাহলে বড় সংখ্যাটি কত হবে 100। তাহলে বড় সংখ্যাটি কত হলো 100। a প্লাস 1/a সমান 3 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন a প্লাস 1/a এর মান দেওয়া আছে কত 3 স্কোয়ার মাইনাস a কাটা 2, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2, অর্থাৎ 9 থেকে 2 বাদ দিলে 7 অ্যান্সার। কোনে x প্লাস 1/x সমান √3 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, অর্থাৎ এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1/x। এখানে x প্লাস 1/x এর মান দেওয়া আছে কত √3 কিউব মাইনাস x কাটা 3 √3। এখন √3 পাওয়ার কিউব সমান লেখা যায় কি √3 গুণন √3, অর্থাৎ √3 স্কোয়ার গুণন √3 3√3, এটা সমান লেখা যাচ্ছে 3√3 মাইনাস 3√3, 3√3 মাইনাস 3√3, 3 কাটা গেল 0 অ্যান্সার। x মাইনাস 1/x সমান 2 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? এই ধরনের যে কোনো অঙ্ক আসুক না কেন জাস্ট ছোট্ট একটি শর্ট টেকনিক মনে রেখে অঙ্কটি করে ফেলবেন, অর্থাৎ এই জায়গায় যদি মাইনাস থাকে জাস্ট এই জায়গায় শুধু প্লাস হবে n স্কোয়ার প্লাস 1 2 হোল স্কোয়ার, আর সূত্রের 2, এই সূত্রের 2 সবসময় মাইনাসেরই হবে, এটা শুধু এই ভিতরেরটা নির্ভর করবে এই জায়গায় কোন চিহ্ন থাকে। যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, আর এখানে মাইনাস চিহ্ন থাকলে এই ভিতরের এই চিহ্নটা কি হবে প্লাস চিহ্ন হবে। অর্থাৎ এখানে n সমান যে মানটি দেওয়া থাকবে ওই মানটি ধরতে হবে। n সমান কত 2, অর্থাৎ n এর মান কত 2 n এর উপর আছে কি স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 2 উপর স্কোয়ার মানে কি 4 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2, 4 আর 2 যোগ করলে 6 স্কোয়ার মাইনাস 2, 6 36 মাইনাস 2, 36 থেকে 2 বাদ দিলে 34 অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।